অবশেষে আমার চারা গাছ চলে এলো। কোম্পানির ফুজাং নিমড়ে দিয়ে চারা গাছগুলো এনেছিলাম, আজকে রোপণ করব। চারা গাছের মধ্যে 3টা বেগুনের চারা, 3টা করলার চারা, 3টা মরিচের চারা, 3টা হোবাক, যা কদুর মতো কোরিয়ান ভাষায় হোবাক বলে, আর হলো কিছু ওটা কি পালং শাক, এগুলোই আনা হয়েছে। দেখা যাক, ধীরে ধীরে চারাগুলো রোপণ করি। আসলে হোক বা না হোক, একটা শখ বলে কথা। তবে আশাবাদী এখান থেকে কিছুটা হবে, কিছুটা হলেও হবে, তবে পরবর্তীতে দেখা যাবে। আর সবই আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ কিছু দেয় এখান থেকে। যাই হোক, চারাগুলো রোপণ করতেছি পর্যায়ক্রমে এক এক করে। আপনারা দেখতেই থাকুন চারা রোপণ। আসলে এখানে কোনো সার দেওয়া হবে না, এভাবে যত দূর বড় হয় ওরা। করলার চারাগুলো আর লাউ, যাকে বলে কদু বাঙালি ভাষায়, এগুলো সাইড দিয়ে রোপণ করতেছি, এগুলো যাতে উপর দিকে উঠে যায়। আর বিশেষ করে টমেটোর চারাগুলো অনেক বড় হয়। আগের বড় ভাইরা লাগাইছিল, ওরা ছবি দেখালো ওই টমেটোর চারা অনেক বড় হয়, এর জন্য ভিতরে 2টা লাগাইছি, আর বাহিরে একটা বাক্সের মধ্যে লাগিয়েছি। শেষমেশে দুনিয়ার চারা আনতে হবে, মনে নাই। শেষমেশ পালং শাকের চারাগুলো ছিটিয়ে দিতে হবে। আমাদের কোম্পানি ইসাজাং নেম চলে এসেছে দেখার জন্য। আসলে জায়গাটা পরিষ্কার করছি, সবাই দেখে খুশি হয়েছে। আগে অনেক নোংরা ছিল, নোংরা জায়গা কার ভালো লাগে? এখন দেখতেও সুন্দর লাগে, সবার পছন্দ হয়েছে। মালিকও বিশেষ করে খুশি হয়েছে, মালিকই বিশেষ করে বেশি খুশি হয়েছে। যাই হোক, আমার চারা রোপণ শেষের পর্যায়ে। এখন এটা কোথায় লাগাবো ভাবতেছি। আরও কতগুলো চারা, যেমন ভেন্ডি চারা, যাকে বলে ঢেঁড়স না ভেন্ডি চারা, বেগুনের চারা, আর মরিচের চারা, মানে বাইরে বীজ লাগাইছি, দেখি হয় কিনা। ওগুলাকে আলাদাভাবে বাইরে বীজ লাগাইছি, ওগুলা হইতে হইতে আরও সম্ভবত 2-1 মাস লাগবে, আর এইগুলো এখান দিয়ে বড় হয়ে যাবে অনেক। আমার চারা রোপণ শেষ পর্যায়ে। একটা হোবাকের চারা আছে, এটা দেখি কই লাগানো যায়। ভাবতাছি কই লাগানো যায়। চারাগুলো রোপণ শেষে একটু নিড়িয়ে দিলাম, আর কি ওইটা দিয়ে নিড়িয়ে দিলাম যাতে মাটিগুলো লুজ থাকে। আর শেষমেশ একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম। সবাই দোয়া করবেন যাতে আমার চারাগুলো সবগুলো ভালোভাবে বেড়ে ওঠে
এখান থেকে কিছু সবজি পাই, সবজির চাহিদা কিছুটা হলো যেন পূরণ করতে পারি। সবাই দোয়া করবেন।